পশ্চিমবঙ্গ সহ ভারত জুড়ে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সোমবার কলকাতার বিভিন্ন রাস্তা ছাড়াও পশ্চিমবঙ্গে 1000-এর বেশি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদে অংশ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন জেলার সনাতন হিন্দু ধর্মের মানুষও। দিনটি উপলক্ষে সাজানো হয়েছে ঈদগাহ ও মসজিদ। এদিন সকাল 7টা থেকে 8টার মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন পশ্চিমবঙ্গের মানুষ। এরপর শুরু হয়েছে আত্মীয় পরিচিতদের নিয়ে খাওয়া দাওয়া সহ ঈদের আনন্দ ভাগাভাগি। বিকেলের পর আমোদ বিনোদনের জন্য জলসা ও ঘোরাঘুরির মধ্যে সময় কাটাবেন অনেকেই। রেড রোডে ঈদের নামাজের আগে সেখানে গিয়ে মুসলমান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বিভিন্ন জেলার নামাজে অংশ নেন সনাতন হিন্দু ধর্মের সদস্যরাও। তাদের স্বাগত ও শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন সবাই। बम ब्रॉम एक साथ में आया कलकत्ता से टिकट खरीद के जाके बोला, हमको पूछा आर यू हिंदू? हमने बोला हम गौरव के साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन, व्हाट कैन यू डू? डिवाइड एंड रूल चाहते हैं, हम नहीं चाहते हैं। हमारा जिंदगी देश के लिए कुर्बानी है, साथ साथ में हर रिलीजियन के लिए, हर कास्ट के लिए, हर क्रीड के लिए, हर कम्युनिटी के लिए, हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए। आप सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। দর্শক, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। সেখানকার ঈদ উদযাপনের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। ঈদ মোবারক সত্যজিৎ, শুরুতেই জানতে চাইব কলকাতায় সবচেয়ে বড় ঈদের জামাতটি কোথায় অনুষ্ঠিত হয়েছে জানাবেন, এবং সারাদিন ধরে ঈদ উপলক্ষে কি কি আয়োজন থাকছে? ঈদ মোবারক এবং 71-এর যে সমস্ত দর্শক আছে কলকাতার তরফ থেকে ঈদ মোবারক সবাইকে। এবং আপনি যে প্রশ্নটি প্রথম করলেন যে কলকাতার সব থেকে বড় যে ঈদের নামাজ হয়েছে সেটা কিন্তু কলকাতার রেড রোড, এবং দ্বিতীয় হচ্ছে মালদা, তৃতীয় শিলিগুড়ি, চতুর্থ মুর্শিদাবাদ। এরকম ভাবে কিন্তু পর পর সব থেকে বড় জমায়েত হয়েছে, নামাজ অনুষ্ঠিত হয়েছে। এবং দিনভর যে অনুষ্ঠানগুলো হয় মূলত কলকাতার যারা ধর্মপ্রাণ মুসলমান সমাজের মানুষ আছেন তারা মূলত সকালবেলায় নামাজ শেষে তারা কিন্তু খাওয়া দাওয়ার আনুষ্ঠানিকতার দিকে যান, এবং এই সময় সমস্ত ধর্মের মানুষ নিজেদের আত্মীয় পরিজন ছাড়াও পরিচিত মহলে সমস্ত ধর্মের মানুষদের তারা কিন্তু নিমন্ত্রণ করেন, এবং সেই নিমন্ত্রণ রক্ষাও করতে যান সবাই। এবং একসাথে খাওয়া দাওয়া হয়, যার ভিতরে আয়োজন থাকে কিন্তু মিষ্টি, বিশেষ করে সিমুই প্রধান একটা খাবার অন্যান্য খাবারের সাথে। এবং যে সমস্ত তরুণ সমাজ আছেন তারা কিন্তু নামাজ শেষে তারা বেরিয়ে পড়েন, এবং এই সময়টাতে সিনেমা দেখা, ঘোরাঘুরি করা, বন্ধু বান্ধব একসঙ্গে নিয়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা মলে, কলকাতার অন্যতম একটি অভিজাত মল, যেখানে কিন্তু দোকানের সাথে সাথে আছে সিনেমা হল। তো সেই সকাল থেকে কিন্তু সেখানে আসছেন মানুষজন সেলফি তুলতে। আমার পিছনে যে জোনটা দেখতে পাচ্ছেন, যে জোনে দাঁড়িয়ে আছে এটা সেলফি জোন, এখানে সেলফি তুলছেন। এবং এই যে মল, সেই মলে কিন্তু আছে সিনেমা, সেখানে অনেকেই এসছেন সিনেমা দেখতে। আমি দেখাবো আমার পিছনে বেশ কয়েকজন এসছেন পরের শোটা দেখতে। একটা সময় একটা শো কিন্তু শুরু হয়েছে, এরপরে আরো আরেকটি শো হবে ভারতীয় সময় 2টো নাগাদ। তো এই যে পরপর যে কমপ্লেক্স গুলো আছে সেই কমপ্লেক্সে যে শো গুলো হবে তারা কিন্তু সিনেমা দেখবেন। এবং বিশেষ করে তরুণ সমাজ যারা বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা করেন, কলেজে পড়েন, তারা কিন্তু এই সময়টাতে এরকম ভাবে সময় কাটান। এছাড়া বিভিন্ন পার্কেও যান তারা। পাশাপাশি বিকেল নাগাদ কিন্তু অর্থাৎ সত্যজিৎ, রাজ্য জুড়ে যত ধরনের আয়োজন আছে সেই আয়োজনগুলো উপভোগ করছেন কলকাতার মানুষ। আপনি খবর রাখতে থাকুন, নিশ্চয়ই প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, কলকাতার ঈদ আয়োজনের খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।